সুপ্রিয় দর্শক মণ্ডলী, সালাম, শুভেচ্ছা এবং স্বাগতম সবাইকে। আজকে আমি আবারও এই ভিডিও মাধ্যমে কিছু তিতা কথা বলবো, কিছু বাস্তব সম্মত কিছু কথা বলবো। আশা করি কথাগুলো আপনারা সবাই শুনবেন এবং না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং পুরো কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কেউ ভুল বুঝবেন না। পুরো কথা না শুনে অনেকেই ভুল বুঝে ফেলেন, এটা কিন্তু ঠিক না। পুরো কথা বুঝবেন, নিজের মনকে প্রশ্ন করবেন, তারপরে একজনকে ভুল বুঝবেন। তো কথা হচ্ছে, বর্তমানে আমরা ফেসবুকে বা ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেগুলো দেখি বা যেগুলো দেখতেছি, ভালো মানুষের অভাব নেই, আবার অনেকের চোখেই অনেক খারাপ মানুষেরও অভাব নেই। যেমন ধরতে গেলে ফেসবুকে দেখি প্রতিনিয়ত অনেক আলেমোলামা টাইপের কথাবার্তা, অনেক বুদ্ধিজীবী, অনেক বিজ্ঞানী ধরনের কথাবার্তা, তারপরে অসহায় মানুষকে দাঁড়ানোর মতো বড় মন বা অন্যকে হেল্প করার মানসিকতার অনেক ধরনের মানুষ আসলে এই ফেসবুকে প্রতিনিয়ত দেখি বা ইউটিউবে অন্যান্য জায়গায় দেখতে পাই। তো আমার কথা যে, সমাজে যদি এত ভালো মানুষ থাকে, এত পরোপকারী মানুষ থাকে, এত আলেমোলামা থাকে, এত বুদ্ধিজীবী থাকে, তাহলে এই সমাজের এতটা অবক্ষয় কেন? এই সমাজের এই অবস্থা কেন? এই দেশের এই অবস্থা কেন? এই দেশের পরিস্থিতি এরকম কেন? দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে, ভালো তো হচ্ছে না। এত ভালো মানুষ, এত বুদ্ধিজীবী, এত পরোপকারী থাকার পরেও যদি সমাজের এই হাল হয়, সাধারণ মানুষ স্বাভাবিকভাবে যদি বাঁচতে না পারে, স্বাভাবিকভাবে চলতে না পারে, তাহলে এত ভালো মানুষ এগুলা আসলে এগুলা কেমন মানুষ? আমি এটা মানে আমার নিজের কাছেই আসলে নিজেকে প্রশ্ন করি বা আপনাদের কাছে আমি প্রশ্ন করি যে আসলে কেমন ভালো মানুষ এরা, আপনারাই বলেন। ফেসবুকে দেখা যায় অনেক মেয়ে আছে হিজাবি কন্যা, মানে তাদের বেশভূষা মানুষকে দেখায়, পর্দা করে, তারা ভালো ভালো কথা বলে। আবার অনেক ছেলেরা আছে, দেখা যাচ্ছে অনেক সুন্দর, নামাজ কালাম পড়ে, তারা আলেম ওলামার মতো বেশভূষা তাদের। বাস্তবে তাদের পরিস্থিতি আসলেও কি এরকম? আসলেও কি বাস্তবে তারা এরকম মানে ভালো এবং আলেম ওলামা বা হিজাবি কন্যা এরা? পক্ষান্তরে আবার সমাজে এমন মানুষও আছে যাদের মুসলিম ঘরে জন্ম, অথচ তারা অনেক বড় শিক্ষিত, বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন বড় বড় কলেজে তাদের তাদের লেখাপড়া, তাদের বিচরণ, তাদের শিক্ষা দীক্ষা অনেক বেশি, অথচ তাদের আচার আচরণ, তাদের কথাবার্তা একদম মানে যাদের বলে যে নাস্তিক টাইপের, মানে যারা আল্লাহকে আল্লাহ বলে ডাকতে তাদের মানে লজ্জাবোধ হয়, আল্লাহকে আল্লাহ বলতে পারে না, বা তাদের কথাবার্তা একদম মানে তাদের মুসলমানের ঘরে জন্ম হলেও তারা যে টাইপে তাদের চলাফেরা বা তারা যেভাবে কথাবার্তা বলে, তাদের যে মন মানসিকতা, মানে এদেরকে দেখলে অন্য ধর্মের মানুষরা মানে আসলে কি বলে যে, দেখো একজন মুসলিম হয়ে তোরা যদি এই ধরনের হস, তোদের আচার আচরণ, তোদের কথাবার্তা যদি এইরকম হয়, তো তোদের থেকে আমরাই ভালো। মানে এদের কারণে মানে মুসলিমদের অধপতন, এই ধরনের লোকদের কারণে কিন্তু মুসলিমরা অন্য ধর্মের কাছে কিন্তু অনেকটাই ছোট, বা অন্য ধর্মের মানুষ কিন্তু অন্যরকম চোখে দেখে এই টাইপের মানুষদের কারণে। এখন যাদের দেখতেছেন যে মেয়েগুলো গোসল করতেছে বা সুন্দর মতো তারা হাসি সুন্দর দুষ্টামি করে তারা যে ভিডিওগুলো করছে, এরা কিন্তু তাদের দেশে এটা কিন্তু একদম নর্মাল একটা বিষয়, তাদের কাছে কিন্তু ফ্রিলি, এটা কারো মাইন্ড করার কোনো কিছু নাই। আমাদের দেশে হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে এগুলো, অনেকের কাছে কিন্তু অন্যরকম মনে হতে পারে, কিন্তু এক এক দেশের কালচার এক এক রকম, এক এক দেশের মানুষের মন মানসিকতা এরকম। ওরা দেখেন, ওরা যতই এরকম হোক, কিন্তু ওদের মন মানসিকতা কীরকম? আমাদের দেশে অনেক মানুষ আছে, তাদের যে মন মানসিকতা, এদের থেকে ওদের মন মানসিকতা যথেষ্ট পরিমাণ ভালো এবং তাদের চিন্তাধারা অনেক ভালো আমাদের দেশের অনেক মানুষের চাইতে। আমাদের দেশে মুসলমান হইলেও আর ওরা অন্য ধর্মের হইলেও ওরা ওদের চিন্তাধারা, ওদের মন মানসিকতা, ওদের আচার আচরণ এদের থেকে শত গুণে, হাজার কোটি গুণে ভালো কিন্তু ওরা। ফেসবুকে দেখি প্রায় অধিকাংশ মেয়েরাই বিভিন্নভাবে পোস্ট করে, তারা ধোঁকা খেয়েছে, তারা ছ্যাঁকা খেয়েছে, বা এ ধরনের তারা ছেলেদের কাছে তাদের মান সম্মান হারিয়েছে, তারা রিলেশন করতে গিয়ে অনেক তাদের সম্ভ্রম হারিয়েছে বা তাদের অনেক ক্ষতি হয়েছে। সব কিছুতেই তারা এক পেশে ছেলেদের দোষ। আমার কথা,
যদি সব ছেলেরাই যদি খারাপ হয়, সব ছেলেদেরই যদি আপনারা দোষ দেন, ছেলেরা ভালো না, ছেলেরা পুরুষ মানুষই খারাপ, পুরুষ মানুষ আপনাদের ইয়ে ভালোবাসে না বা আপনাদের ভালোবাসার মূল্যায়ন করে না, তাহলে কেন আপনারা এসব করতে যান কেন? পুরুষদের কাছ থেকে আপনারা দূরে থাকেন, আপনারা আপনাদের মতো থাকেন। আর আপনারা এইসব রিলেশনে কেন জড়াইতে যান? আমার কথা হলো এইটা। সমাজে অনেক ছেলেরা আছে, অনেক পুরুষ আছে, হচ্ছে তাদের মন মানসিকতাই হচ্ছে মেয়েদের পিছে ঘুরবে। মেয়েদের যেমন ফেসবুকের কথাই বলি, ফেসবুকে মেয়েদের আইডি পেলে তারা পাগল হয়ে যায়, বিভিন্নভাবে সেই মেয়েকে উত্ত্যক্ত করবে, ডিস্টার্ব করবে, তার সাথে হাই হ্যালো করবে। মানে তারা নিজেরাই এমন কিছু করে মেয়েদের কাছে, তাদের কারণে অন্যান্য পুরুষদের আসলে এইসব দুর্নাম হয়। সকল পুরুষ তাদের কারণে খারাপ হয়। আমি বলি ভাই, এসব করে আপনার কি দরকার? আপনি ওই একটা মেয়েকে, একটা মেয়ের পিছনে ঘুরে আপনার একটা মেয়ের সর্বনাশ করে তাতে আপনার কি হইতেছে? হয়তো একটা মেয়ের সাথে রিলেশন করতেছে, আপনার টাকা আছে, আপনি একটা মেয়ের সাথে রিলেশন করতেছেন, করে তাকে 2 দিন 4 দিন বা কিছুদিন তাকে নিয়ে এনজয় করলেন, ঘুরলেন, বেড়ালেন, তার সব কিছু কেড়ে নিলেন। তারপরে তাকে ধোঁকা দিয়ে আপনি আপনার মতো আপনার রাস্তায় চলে গেলেন, মাঝখান থেকে মেয়েটা সর্বনাশ করলেন। এই সব করে কি লাভ? এই সব করে আপনাদের মতো কিছু ছেলেদের কারণে পুরো পুরুষ জাতির সবার কিন্তু অপমানিত হয়, পুরো পুরুষ জাতির কিন্তু দুর্নাম হয়, বদনাম হয়। ঠিক আছে? তাই বলি এসব বাদ দেন আপনারা, এসব থেকে বেরিয়ে আসেন আপনারা। এবার আমাদের দেশে রাজনীতি যারা করে, আমি অবশ্য রাজনীতি বুঝিও না, রাজনীতি করিও না, কিন্তু যারা রাজনীতি করে দেখি তারা বিভিন্নভাবে, ফেসবুকে হোক, ইউটিউব হোক, বিভিন্ন মিডিয়ায় তারা যেভাবে বক্তব্য দেয়, যেভাবে ভালো ভালো কথা বলে। তো আমার কথা হলো যে এত ভালো আপনারা করতে পারবেন, এত ভালো চান, এত ভালো মানুষ আপনারা, তাহলে দেশের কেন উন্নতি হয় না? দেশের সাধারণ মানুষের কেন উন্নতি হয় না? দেশটা কেন দেশের এই পরিস্থিতি? দিন যাচ্ছে কেন লক্ষ লক্ষ কোটি কোটি বেকারত্ব বাড়তেছে, নতুন নতুন দল গঠন হইতেছে, নতুন নতুন রাজনীতিকরা আপনারা দল নিয়ে নতুন নতুন মানুষের সামনে আসতেছেন, অথচ কেউ একবারও বলেন না যে আমরা আমাদের দেশ থেকে বেকারত্ব দূর করি, বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করি। বেকার ছেলে মেয়েদের যদি সবার কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারি, তাহলে এদেরকে পৃথিবীর অন্য অন্য দেশে সহজভাবে সবাই যাতে যেতে পারে, যারা যেতে চায় তাদেরকে পাঠিয়ে দেই, তাদেরকে অন্য দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করি। এইসব নিয়ে আপনারা কখনো ভেবেছেন? কখনো আপনারা এইসব নিয়ে কিছু করতেছেন? আপনারা সবাই আছেন আপনাদের নিজের ক্ষমতায় যাওয়ার চিন্তা, নিজেদের মানে পকেট ভরার চিন্তা, নিজেদের মানে লাভের চিন্তা, নিজেদের স্বার্থ নিয়ে আপনারা পড়ে আছেন। আপনারা কি রাজনীতি করেন আর আপনারা কি মানুষের ভালো চান? তাহলে আপনারাই বলেন এবার। আর একটা বিষয় বলি, আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো আছে, প্রত্যেক রাজনৈতিক দলেরই কিন্তু সাপোর্টার আছে। এখন যার যে দলকে ভালো লাগে, যার যে দলের নেতা নেত্রীদের ভালো লাগে, সে সেই দল করতেছে, সে সেই দলের সাপোর্ট করতেছে। এখন আমাদের সমস্যা হচ্ছে, এখন আপনি একটা দলকে সাপোর্ট করেন, একটা দলের নেতা নেত্রী পছন্দ করেন বলে, আমার তো সেই দলকে ভালো নাও লাগতে পারে, আমার তাদেরকে ভালো নাও লাগতে পারে। আমার যাকে ভালো লাগে আমি সেই দলকে সাপোর্ট করতে পারি বা সেই মানুষদেরকে সাপোর্ট করতে পারি। তাই বলে যে আপনি আমাকে শত্রু ভাববেন, আমাকে আমার বিরোধিতা করবেন, সবসময় আমাকে মানে নিশ্চিহ্ন করার জন্য উঠে পড়ে লাগবেন, এটা কি আসলে মনুষ্যত্ব? এটা কি মানুষের কাজ? আমার যেটা ভালো লাগে আপনার সেটা ভালো নাও লাগতে পারে, কিন্তু তাই বলে আমি তো আপনার শত্রু না, আপনি তো আমার শত্রু না, তাই না? তো এই সব টেন্ডেন্সি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। মিলেমিশে আমরা সবাই একসাথে এই পৃথিবীটাকে সুন্দর ভাবে রাখতে চাই, সুন্দরভাবে বাঁচতে চাই, সুন্দরভাবে আমরা যে যতদিন বেঁচে আছি সবাই মিলে একসাথে যাতে চলতে পারি, সেই টেন্ডেন্সিতে ফিরে আসুন। সেইভাবে আপনারা চিন্তা ভাবনা করেন। এটা না করে আমি একটা দল পছন্দ করি, আপনি সেটা পছন্দ করেন না বলে আমাকে আপনি শেষ করে দিবেন, আমি আপনার শত্রু। আরে ভাই, এই ধরনের চিন্তা ভাবনার থেকে বেরিয়ে আসেন। আপনার যেটা ভালো লাগে আমার সেটা ভালো নাও লাগতে পারে, তাই বলে আমি কিন্তু আপনার শত্রু না, আপনার আপনি আমার ক্ষতি করতে পারেন না বা আমি আপনার ক্ষতি করব না। এই ধরনের মন মানসিকতা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসা উচিত। সবাই মিলেমিশে একসাথে পথ চলা উচিত, একসাথে সমাজটাকে সুন্দরভাবে গঠনমূলকভাবে এগিয়ে নেওয়া উচিত আমাদের সবাইকে। এই পৃথিবীতে কেউ কারো শত্রু না,
আবার কেউ কারো আপন বলতে কেউ না। এই পৃথিবীতে আপনি একা এসেছেন, আমিও একা এসেছি। যাওয়ার সময় ঠিক আপনার মতো আপনি চলে যাবেন, আমার মতো আমি চলে যাব। যার যখন সময় হবে চলে যাওয়ার, সে ঠিক সময় চলে যাবে। অতএব কেউ কাউকে শত্রুতা না ভেবে, কেউ কারো ক্ষতি না করে, আর কেউ কাউকে অতিরিক্ত আপন না ভাবাও, মানে আপন ভাবাটাও কিন্তু ঠিক না। ঠিক আছে? সবাই যার যার মতো মানে নিজের মতো সুন্দরভাবে এগিয়ে যাওয়া উচিত, এগিয়ে চলা উচিত। এই পৃথিবীটা হচ্ছে একটা পরীক্ষার জায়গা সবার জন্য। আর এই পৃথিবীটা হচ্ছে টাকার খেলা। এই পৃথিবীটা হচ্ছে একটা স্বার্থের খেলা। মানে এখানে স্বার্থ ছাড়া কেউ কারো জন্য কিছুই করে না। সে মুখে যত কথাই বলুক, স্বার্থ ছাড়া কেউ কারো জন্য কিছুই করে না। এমনকি আমরা নিজেদের পরিবারের কথাও যদি চিন্তা করি, আমাদের ভাই বোনদের কথাও যদি চিন্তা করি, আপনার পরিবারের ভিতরে যে ভাই বা যে বোনের টাকা পয়সা আছে, যার যে সচ্ছল, যে খুব ভালোভাবে চলতে পারে, দেখবেন অন্যরা সবাই তার প্রতি আকৃষ্ট, তাকে সাপোর্ট করবে, সে যতই খারাপ হোক তার কথা বলবে। আর যে সহজ সরল, যে ভালো, যত ভালোই হোক, তার যদি টাকা পয়সা না থাকে, সে যদি সচ্ছল না হয়, তার কথা কিন্তু কেউ বলবে না। তার পক্ষে দেখবেন যে কাউকে পাবেন না। এটাই কিন্তু বাস্তবতা। আর এই পৃথিবীটা হচ্ছে টাকা এবং রূপ সৌন্দর্য, এই দুইটা জিনিস যার আছে, বিশেষ করে মেয়েদের জন্য হচ্ছে, হয় তার রূপ সৌন্দর্য থাকতে হবে, তাহলে সে সব জায়গাতেই সে সাকসেস হতে পারবে, সবার কাছে কদর পাবে। আর যদি রূপ সৌন্দর্য না থাকে, তার টাকা থাকতে হবে, তার ধন সম্পদ থাকতে হবে। দেখবেন যে মেয়ের রূপ সৌন্দর্য নাই, কোনো কিছু নাই, কিন্তু তার ধন সম্পত্তি আছে, অনেক টাকা পয়সা আছে, দেখবেন সে মেয়ের জন্য সবাই পাগল। সে মেয়ের পিছে লক্ষ লক্ষ মানুষ আছে তাকে সাপোর্ট দেওয়ার জন্য, তাকে কাছে রাখার জন্য, তার সেবা করার জন্য, তাকে নিজের করে আপন করে পাওয়ার জন্য মানুষের অভাব নেই। আর যে মেয়ের রূপ সৌন্দর্য আছে, তার যদি টাকা পয়সা নাও থাকে, তবুও দেখবেন সেই মেয়ের পিছে লক্ষ লক্ষ পুরুষ, লক্ষ লক্ষ ছেলেরা ঘুরবে তাকে পাওয়ার জন্য, তাকে ভালোবাসার জন্য, তার ভালোবাসা পাওয়ার জন্য। এটা কিন্তু একদম বাস্তবতা। ওই অনেক মেয়েই আছে যারা ফেসবুকে দেখে বিভিন্নভাবে পোস্ট করে যে রূপ, টাকা এগুলা বড় কিছু না, মনের সৌন্দর্যই নাকি বড়। আরে ভাই, এটা হচ্ছে একদম কথার কথা, বাস্তবটা একদম ভিন্ন। একটা ছেলে, বাস্তবে হচ্ছে একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করলো, বা একটা ছেলে একটা মেয়ের সাথে রিলেশন করলো, ওই মেয়ের যদি রূপ সৌন্দর্য না থাকে, হয়তো আবেগের বশে কিছুদিন ভালোভাবে থাকতে পারে, একটা সময় গিয়ে দেখবেন সব ভালোবাসা ওই হাওয়ার মতো সব কিছু উড়ে যায়। ঠিক আছে? আর একটা মেয়ের যদি রূপ সৌন্দর্য থাকে, একটা সুন্দর একটা মেয়েকে যদি একটা ছেলে বিয়ে করে, দেখবেন তার অন্য কিছু নাও থাকলে, সে বাহির থেকে পরিশ্রম করে, বাহির থেকে সারাদিন পর ঘরে এসে যখন তার বউয়ের দিকে তাকাবে, না তাকালে তার দেখবে যে না, বউয়ের দিকে যখন তাকাবে দেখবে যে না, বউয়ের সৌন্দর্য দেখে বা বউয়ের চেহারাটা দেখে তার যখন মনটা জুড়িয়ে যাবে, তখন দেখবেন যে তাদের ভালোবাসাও ঠিক আছে, তার মধ্যে তার বউয়ের প্রতি আগ্রহও ঠিক আছে, সব কিছুই ঠিক আছে। আর দেখবেন যে ওই যে যেসব ওই কথায় বলে না যে রূপ সৌন্দর্য এগুলা কিছুই না, টাকা পয়সা এগুলা কিছুই না, এগুলা হচ্ছে আসলে যাদের টাকা পয়সা নাই, যাদের রূপ সৌন্দর্য নাই, এগুলা হচ্ছে তারা কথার কথা বলে বলে বেড়ায়। এবং মানে ওই যে একটা কথায় বলে যে দুধের স্বাদ ঘুলে মিটানো, এটা কিন্তু একদম বাস্তব। আর একটা ছেলের পক্ষে তার টাকাটাই হচ্ছে মেন। যে ছেলের টাকা আছে, তার জন্য পৃথিবীতে সব কিছুই আছে, তার জন্য ভালোবাসাও আছে, তার জন্য কদরও আছে, তার সম্মানও আছে। একটা ছেলের রূপ সৌন্দর্য না থাকলেও তার যদি টাকা থাকে, তার পিছে কিন্তু লক্ষ লক্ষ মেয়ে তাকে পাওয়ার জন্য আগ্রহ করবে, তার ভালোবাসা পাওয়ার জন্য, তাকে ভালোবাসার জন্য অভাব নেই কিন্তু। আর রূপ সৌন্দর্য টাকা পয়সা এগুলো না থাকলে ছেলেরও যেমন মানে কোনো মূল্য নেই এই পৃথিবীতে, মেয়েরও কোনো মূল্য নেই। যে যত কথাই বলেন, ওই বিভিন্ন হাদিস দিয়ে বুঝাবেন, বিভিন্ন যুক্তি দিয়ে বুঝাবেন যে টাকা পয়সা বা রূপ সৌন্দর্য এগুলা কোনো কিছু না, মনের সৌন্দর্যই সব কিছু। যে মানুষটা সঠিক, যে মানুষটা ভালো, সেটাই হচ্ছে মানে সবার কাছে গ্রহণযোগ্য। এগুলা হচ্ছে দুধের স্বাদ ঘুলে মিটানো, আসলে এগুলা বাস্তবে কিছুই না পৃথিবীতে। একদম বাস্তব যেটা,
মেয়েদের জন্য রূপ সৌন্দর্য থাকতে হবে, ছেলেদের জন্য টাকা থাকতে হবে, তাহলে তার জন্য সব কিছুই সহজ। তার পিছে সবাই আছে, তার কদর সবাই করে। কিন্তু একটা মেয়ে বা একটা ছেলে যদি টাকা পয়সা না থাকে, ছেলের যদি টাকা পয়সা না থাকে বা একটা মেয়ের যদি রূপ সৌন্দর্য না থাকে, দেখবেন সে যেখানেই যাবে তাকে কেউ কদর করবে না, তাকে কেউ ভালোবাসবে না, তার থেকে সবাই দূরে দূরে থাকবে, তার কোনো তেমন সম্মানও পাবে না। সে সব দিক দিয়েই সে একটা বেরাকের মতো স্থির হয়ে থাকবে, তার লাইফটা ওই রকম ভালোভাবে কাটাইতে পারবে না। সে ওই যে দুকে 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 যতদিন বাঁচে এইভাবে কোনো রকম জীবন পার করতে হবে। এটাই কিন্তু একদম বাস্তব, বাস্তব সত্যি কথা। ফেসবুকে দেখা যাচ্ছে এক একজন রাজকুমারী, নীল পরী, লাল পরী, সবুজ পরী, তারপরে হচ্ছে রাজরানী, শাহজাদি। কিন্তু বাস্তবে, বাস্তবে যদি এদের দেখা যায়, বাস্তবে এদের দেখলে মানে কি যে বলতে মন চায় আসলে এখানে বললে অনেকে খারাপ মনে করবে। কিন্তু এরা হচ্ছে সবই মানে ওই যে দুধের পরিবর্তে ঘোল খাওয়ার মতো। মানে মানুষকে বুঝায় যে ওই ফিল্টার মেরে বা ওই এডিট করে মানুষকে এভাবে মানুষকে বোঝায় যে আমি খুবই সুন্দরী, আমি রাজরানী, মানে আমি শাহজাদি, আমি অমুক পরি তমুক পরি। এগুলা হচ্ছে মানুষকে জাস্ট একটু আইওয়াশ, তাছাড়া আর কোনো কিচ্ছু না এসব। যে যতই নিজেকে মানে সবার সামনে খুব উচ্চাভিলাষী দেখায়, নিজেকে খুব রূপবতী সৌন্দর্যবতী দেখায়, আসলে বাস্তব যেটা সেটা হচ্ছে, যদি আমাদের দেশে এমন পরিস্থিতি, যদি 1 লক্ষ মেয়েকে এক জায়গায় করা যায়, তার থেকে হয়তো সর্বোচ্চ 4 থেকে 5টা মেয়ে হয়তো সুন্দর মেয়ে পাওয়া যাবে। তাহলে চিন্তা করেন যে কি পরিস্থিতি, অথচ নিজেদেরকে মানে অমুক পরি, লাল পরি, নীল পরি, শাহজাদি, রাজকুমারী, কত কিছুভাবে নিজেদেরকে উপস্থাপন করার চেষ্টা করতেছে। এইসব না করে যার যেটা মানে বাস্তব সেইভাবে চলেন, বাস্তবতার মধ্যে থাকেন, অবাস্তব নিয়ে কল্পনাও করেন না, অবাস্তব নিয়ে কাউকে ঘোল খাওয়ানোর চেষ্টা করেন না। আপনাদের এই শাহজাদি দেখে একটা ছেলে যখন দেখা যাচ্ছে আপনার পিছে ঘুরবে, আপনার পিছে লেগে থাকবে, আপনাদের সাথে একটা রিলেশন তৈরি হবে, একটা সময় দেখা যাবে যে যখন ওই আবেগের বশে কিছুদিন থাকবে, থাকার পরে দেখা যাচ্ছে যখন আবেগ টাবেগ শেষ হয়ে যাবে, যখন কিছুদিন আপনাদের সাথে থাকবে, ওই এনজয় করবে, সব কিছু শেষ, তখন দেখবেন যে ওই আবেগের পাখি আপনার কাছে আর থাকবে না। উড়াল দেয় কিসের জন্য? এই সব কারণে। আর আপনারা যদি ঠিক থাকতেন যে না আমরা বাস্তব যেটা সেটাই, ওই হুরপুরি শাহজাদি আর ওই যে রাজকুমারী না দেখিয়ে আপনারা যেটা সেটার দিকে থাকেন, তাহলে সেইটা দেখেও যদি কোনো ছেলে বা কোনো পুরুষ যদি আপনার সাথে সম্পর্ক করে আপনাকে বিয়ে করে, বাস্তবটা দেখে যে আপনার সাথে থাকবে সে কিন্তু আপনার সাথে ঠিকই থাকবে। কিন্তু ওই অবাস্তব আপনারা দেখাবেন আর আপনাদের পিছে ওই অবাস্তবটা দেখে সবাই কল্পনার ইয়েতে আবেগের বশে আপনাদের পিছে পড়ে থাকবে। আর যখন মানে আবেগ শেষ হয়ে যাবে তখন ওই সব দোষ আপনারা দিবেন যে না সব পুরুষই খারাপ, সব ছেলেরাই খারাপ। এই ধরনের মন মানসিকতাতে বেরিয়ে আসেন, এই সব কাজ আপনারা বাদ দেন, ঠিক আছে? সবশেষে একটাই কথা, সেটা হচ্ছে আসলে পৃথিবীটা একটা স্বার্থের জায়গা। স্বার্থ ছাড়া এখানে কেউ কাউকে কোনো কারোর জন্য কিছুই করে না, স্বার্থ ছাড়া কেউ কাউকে কোনো কিছু করেও দেয় না। আমি যতই মানে অসহায় অবস্থায় থাকি, যতই আমার একদম পরিস্থিতি খারাপ থাকুক, আমি আমার অসহায়ত্বের কথা, আমার খারাপ পরিস্থিতির কথা আমি একজনকে যদি বলি, সে আমাকে উপকার করবে না, বরং আমাকে তখন থেকে অন্যরকম চোখে দেখবে। এটাই হচ্ছে পৃথিবী, এটাই হচ্ছে বাস্তবতা। তো যেমন ফেসবুকের কথাই বলি বা ইউটিউবের কথা বলি, এখানে একটা মানুষ আপনাকে যদি 2 দিন 4 দিন 7 দিন আপনার পোস্টে লাইক করলো, কমেন্ট করলো বা আপনার ভিডিও দেখলো, পক্ষান্তরে আপনি যদি তার পোস্টে যদি লাইক কমেন্ট না করেন, তার ভিডিও না দেখেন, দেখবেন ওই মানুষটি কিন্তু আপনার পোস্টে আর কখনো লাইক কমেন্ট করবে না, আপনাকে মনেই রাখবে না। এটা কিন্তু বাস্তবতা, এখানেও কিন্তু পুরোটাই স্বার্থ। আমি এখানে একটা জিনিস পোস্ট করতেছি, যারা লাইক কমেন্ট করতেছে আমাকে খুব বাহবা দিতেছে, বিভিন্ন রকম কমেন্ট করতেছে, উৎসাহ দিতেছে। আমি যদি তাদের ঘরে আবার না যাই, তাদের ভিডিওগুলো না দেখি, তাদেরকে যদি সাপোর্ট না দিই,
তারা কিন্তু কেউই একটা সময় আমার পোস্টও দেখবে না, আমার লাইক কমেন্টও করবে না। তাদের স্বার্থ কিন্তু সব শেষ হয়ে যাবে, ঠিক আছে? অতএব স্বার্থ ছাড়া কেউ কোনো কিছু করে না এই পৃথিবীতে। বাস্তবতা হচ্ছে এটাই, স্বার্থ আছে যেখানে সবাই সেখানে, স্বার্থ ছাড়া আমিও কোনো কিছু করি না বা আপনিও কোনো কিছু করবেন না। এটাই হচ্ছে সত্য কথা, এটাই হচ্ছে তিতা হলেও এটাই সত্য কথা। আর পুরুষের ক্ষেত্রে টাকা, নারীর ক্ষেত্রে হয় টাকা পয়সা নয় রূপ সৌন্দর্য। এছাড়া পুরুষেরও কোনো মূল্য নেই, নারীদেরও কোনো মূল্য নেই। আপনি যাই করেন প্রত্যেকটা জায়গায় মানুষ স্বার্থের জন্য করবে। স্বার্থ শেষ, সেখান থেকে দেখবেন সবাই উদাও, কাউকে আর খুঁজে পাবেন না। এটাই হচ্ছে কথা। তো ভিডিওটা অনেক বড় হলো, কেউ কিছু মনে করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের প্রতি অনেক কৃতজ্ঞতা, এত কষ্ট করে আমার আজকের ভিডিওটি দেখলেন, কথাগুলো শুনলেন। সবার কাছে আজকের মতো আল্লাহ হাফেজ।